এক বিশাল সবুজ জঙ্গলে থাকত একা এক বাঘ। তার নাম ছিল রাজু। শক্তিশালী হলেও রাজু খুব একা ছিল। প্রতিদিন শুধু একা ঘুরে বেড়ানো, কারো সাথে কথা বলার মানুষ নেই। একদিন নদীর ধারে পানি খেতে এসে রাজু দেখল একটা ছোট খরগোশ। আরে বাঘ, তুমি কি আমাকে খেয়ে ফেলবে? না না, ভয় পেও না, আমি তোমাকে খেতে চাই না, আমি শুধু বন্ধু চাই। কি আশ্চর্য, বাঘ বন্ধু খুঁজছে। খরগোশ রাজুকে নিয়ে গেল অন্য প্রাণীদের কাছে। সবাই ভয় পেল। আরে বাঘ এসেছে, সবাই সাবধান, ও আমাদের খেয়ে ফেলবে। না বন্ধুরা, আমি এখন আর কাউকে খেতে চাই না, আমি শুধু খেলতে চাই, কথা বলতে চাই। প্রাণীরা তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। ঠিক আছে, যদি সত্যিই বন্ধু হতে চাও তবে আমাদের সাথে দৌড় প্রতিযোগিতা করো। চলো দেখি করা যেতে। প্রতিযোগিতা হলো। বানর গাছে লাফ দিল, হরিণ দ্রুত ছুটল, রাজুও দৌড়ালো। শেষে সবাই মিলে হাসল আর আনন্দ করল। আজ আমার মন ভরে গেছে, আমি অবশেষে বন্ধু পেয়েছি। দেখো, শক্তি শুধু ভয় দেখানোর জন্য নয়, শক্তি দিয়ে বন্ধুত্ব রক্ষা করা যায়। সেই থেকে রাজু আর একা থাকেনি, সে হয়ে উঠল পুরো জঙ্গলের বন্ধু। বন্ধুত্বই হলো আসল শক্তি। পরের দিন বিকালে রাজু এবং তার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। যে সবাই, আজকে কি শুধু খেলাধুলা নাকি কোনো দুঃসাহসী কাজ করতে চাও? দুঃসাহসী কাজ শুনলেই তো ভয় লাগে। ভয় নেই, রাজুর সাথে থাকলে সবই মজা। হঠাৎ এক কাক এসে খবর দিল। বন্ধুরা, বড় সমস্যা হয়েছে। নদীর ওপারে ছোট্ট গ্রামে বাচ্চা মুরগিগুলো খাঁচায় আটকে আছে, শিয়ালরা ওদের ধরে নিয়ে গেছে। কি? এটা তো অন্যায়। চলো সবাই, মুরগিগুলোকে বাঁচাতেই হবে। রাজু ও তার বন্ধুরা যাত্রা শুরু করল। সামনে নদী, পাহাড় আর শিয়ালের ফাঁদ। শিয়াল প্রধান, আজ রাতে বড় ভোজ হবে। শোনো, সবাই চুপচাপ থাকবে, আমি ওদের ভয় দেখাবো। শিয়ালরা ভয় পেয়ে পালিয়ে গেল। ধন্যবাদ রাজু দাদা, তুমি না থাকলে আমরা বাঁচতাম না। বন্ধুদের জন্য ঝুঁকি নেওয়াটাই আসল সাহস। এভাবেই বাঘ রাজু হয়ে উঠল জঙ্গলের নায়ক। রাজু দর্শকদের দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, মনে রেখো, সাহসী হও, একসাথে থাকো আর সবসময় ভালো কাজ করো।